থেকে 5th ডে। আমরা ছাত্রতে আছি, এই ক্যাম্পগুলো দেখতে পাচ্ছেন, ক্যাম্পগুলোতে আমরা ছিলাম। ছাত্রতে আমরা লাস্ট আসছি, এরপর চন্দ্রতাল লেক যাব, চন্দ্রতাল লেক দেখতে যাব। হামতা পাস ট্রেক একটা ফেমাস ট্রেক হিমাচল প্রদেশের। তো এই ট্রেকটা কমপ্লিট করার পর আমার কতগুলো জিনিস মনে হয়েছে, সেই এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করছি। ট্রেকিং করতে গেলে সবচেয়ে যেটা জরুরি সেটা হচ্ছে যে ট্রেকিং করার মতো টুলস দরকার। ট্রেকিং গিয়ার যেগুলো দরকার, সেই গিয়ারগুলো ঠিক না হলে কিন্তু ট্রেকিং করাটা কিন্তু পসিবল নয়, কোনোভাবেই পসিবল নয়। ট্রেকিং করতে গেলে কি কি গিয়ার লাগতে পারে এবং সেটা মাস্ট, সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে ট্রেকিং শুজ। আমি পরে নিই, এটা আমি যেটা পরে আছি এটা এমনি চপ্পল, কিন্তু ট্রেকিং করার জন্য যে শুজটা লাগে সেই শুজটা কিন্তু ঠিক হওয়া দরকার। ওয়াটারপ্রুফ শুজ হওয়া দরকার, অ্যাটলিস্ট ওয়াটার রিপেলেন্ট হওয়া দরকার, না হলে কিন্তু করা যাবে না। এবং প্রপার ট্রেকিং শুজ হতে হবে। কারণ কি, কারণ ট্রেকিং করা মানে কোনো একটা হাইটে ওঠা, কোনো একটা সামিটে যাওয়া, এবং সেটা 3000 ফুট হতে পারে, 4000 ফুট হতে পারে, 6000 হতে পারে, 10,000 হতে পারে, 14,000 হতে পারে, 15,000 ফিট হতে পারে, যেরকম ট্রেকিং হয়, ইজি, মডারেট, টাফ। আমরা যেমন এটা 14,500 ফিট উপরে উঠেছিলাম হামতা পাসে। শুজটা মাস্ট, শুজ যদি না হয়, ঠিক না হয়, তাহলে কিন্তু করা যাবে। আর কি, জ্যাকেট দরকার, কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম টেম্পারেচার থাকে। তো যেই জ্যাকেটটা কিন্তু হতে হবে উইন্ডপ্রুফ এবং ওয়াটারপ্রুফ, আর ওয়াটার রিপেলেন্ট হতেই হবে। কারণ এই পুরো ট্রেকিংয়ে বৃষ্টি হয়, হেলস্টর্ম হয়, স্নোফল হয়, তাহলে সেগুলো যদি ওই গায়ে পড়ে যদি ভিজে যায় তাহলে কিন্তু ট্রেকিং করা যাবে না। জ্যাকেটটা ঠিক হতে হবে, ক্যাপ থাকতে হবে, আর হচ্ছে ট্রেকিং পোল থাকতে হবে, পোল স্টিক যেটা, সেটার সাহায্যেই উপরে উঠে যেতে হবে। আর কি দরকার, প্যান্টটাও ঠিকঠাক হতে হবে, ট্রেকিং প্যান্ট উইন্ডপ্রুফ এবং ওয়াটার রিপেলেন্ট হতে হবে, রেইনকোট থাকতে হবে, নাহলে পঞ্চ যেটা হয় সেই পঞ্চটা পরে যেতে হবে, নাহলে কিন্তু ট্রেকিং করা যাবে। গ্লাভস রাখতে হবে,